সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন তেও নাচতে কইছে। বাবা আল্লাহ বলছেন কুল, বলুন আগের মতো, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি রব্বিন নাস। নাস মানে মানুষ, রব মানে রব, মানুষের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে আশ্রয় প্রার্থনা করছি। কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররি মানে যে ক্ষতি থেকে, ওয়াসওয়াস মানে হলো কুমন্ত্রণা দেয়া, ওয়াসওয়াসা দেয়া, ওয়াসওয়াসা যেগুলো আমাদের হৃদয়ের ভিতরে আসে। খান্নাস মানে হলো আত্মগোপনকারী, যে আমাদের এই টাইম ফ্রেমের আড়ালে থাকে, দেখা যায় না, যাকে দেখা যায় না সে নিজেকে হাইড করতে পারে। এই আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে ব্যক্তি মানে যে ইউওয়াসউইসু ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, সুদূর মানে যে সদর বা বুক, মানুষের হৃদয়ে, যে ওয়াসওয়াসা দেয় মানুষের হৃদয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতির মধ্য থেকে এবং মানব জাতির মধ্য থেকে। এই হলো সূরা ফালাক আর নাসের সরল অনুবাদ। এবার আপনাদের আমি একটা সামারি করে দিচ্ছি, দিয়ে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করলে দেখবেন এই দুটো সূরাকে একসাথে চিন্তা করতে হবে। এটা একটা প্যারালাল সূরা, আলাদা করে না, একসাথে চিন্তা করলে দেখবেন যে এই দুটো সূরায় আমরা বেশ কয়েকটা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। এক নাম্বার, আমরা আশ্রয় চাচ্ছিলাম আল্লাহর সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে, তাই না? এটা কমন, একদম সমস্ত সৃষ্টিতে যত ক্ষতি, সব ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছিলাম। দুই নাম্বার, স্পেশালি এই ক্ষতিগুলোর মধ্যে স্পেশালি রাতের ক্ষতি থেকে, গভীর রাতের ক্ষতি থেকে। আরও চাচ্ছিলাম জাদুকরিনী মহিলাদের ক্ষতি থেকে। আরও চাচ্ছিলাম হিংসা এবং হিংসুকের অনিষ্ট থেকে। চারটা স্পেশাল। আর সূরা নাসে গিয়ে আরও আছে, সূরা নাসে একটা এক্সট্রা, সেটা হলো যে খন্নাস, হৃদয়ে ওয়াসওয়াসা দেয়, তার ক্ষতি থেকে। এই পাঁচটা স্পেশাল জিনিস থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি এই দুটো সূরায়। কিন্তু কেন? কারণটা বলার আগে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে ক্ষতিগুলা, এগুলো থেকে আপনি সূরা ফালাক আর নাসের মাধ্যমে আশ্রয় পাবেন। তখন আশ্রয় পাবেন যখন আপনি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের ইলাহ হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের মালিক হিসেবে গ্রহণ করছেন। আল্লাহ পাক একটার পর একটা বলছেন, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। যে ব্যক্তির মনে সন্দেহ আছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য, সে এই দুটো সূরা দিয়ে কোনো উপকার পাবে না। যে ব্যক্তির মধ্যে ডাউট আছে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যরাও বিধান দিতে পারে, হ্যাঁ, আল্লাহর বিধানের চেয়ে এদের বিধান ভালো, এরকম ডাউট যাদের হৃদয়ের ভিতরে আছে, এইসব সূরা তাদের কোনো কাজে আসবে না। এগুলো আগে তাওহীদ আগে প্রতিষ্ঠা করা, যে আল্লাহ রব, তিনি মালিক, আল্লাহই রব প্রতিপালক, তিনি আবার মালিক, যার হুকুম চলে, অন্য কার হুকুম চলে না। তিনি হচ্ছেন ইলাহ, যিনি উপাসনার যোগ্য, অন্য কেউ উপাসনার যোগ্য নয়। এগুলোর তাওহীদ যারা স্ট্রং ভিতরে, তারপরে আপনি এই পাঁচটা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছেন। ঠিক আছে? এই হলো সূরা ফালাকের সরল অর্থ। একটা প্রশ্ন শেষ করে দেই, সেটা হলো যে এই পাঁচটা বিষয় স্পেশালি কেন? কারণ জগতে অনেক ক্ষতি আছে, আল্লাহ আগেই বললেন যে তার সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। কিন্তু কিছু কিছু ক্ষতি স্পেশাল, যেগুলো আমাদের সাধ্যের বাইরে। আপনার সামনে যদি শত্রু থাকে আপনি দেখতে পারবেন, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো অদৃশ্য, আপনি দেখতে পারবেন না। সেই দেখার মতো চোখে আমাদের ক্ষমতা দেয়া হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, কুকুরেরা শয়তানকে দেখতে পারে, কুকুর শয়তানকে দেখতে পারে। আজানের সময় কুকুর চিল্লায় বেশি, আজানের সময় শয়তান পালায়। হাদিস আসছে আজানের সময় শয়তান পালায়, কুকুর শোনে বেশি আমাদের চাইতে। ঠিক আছে? এরকম বিভিন্ন প্রাণী সম্পর্কে কিন্তু আসছে, যেটা তার মানে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে আমরা অদৃশ্যকে দেখি না। এই জন্যে
এই যে অদৃশ্যের গায়েবের বিষয়গুলা সব ক্ষতির চাইতেও স্পেশালি বলেছেন হিংসা হিংসুক, স্পেশালি বলেছেন রাতের অনিষ্ট, রাতের গভীরতা, স্পেশালি বলেছেন জাদুকরিনী নারীরা, আর হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে শয়তান খান্নাস, এগুলো আমরা দেখতে পারি না কোনোটাই। আর যেটা আমরা দেখতে পারি না সেই শত্রুর সাথে আমি কিভাবে লড়তে পারি? এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে কে আমার হয়ে লড়বে? যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে, যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে। এই জন্যই এই দুটো সূরাকে বলা হয় মুআউযিজাতাইন বা আশ্রয় প্রার্থনার দুইটা স্পেশাল সূরা।